সাথী, তুমি একটু বুঝি দেখো না মা, আমি আর পাচ্ছি নি। ঠিক আছে আব্বা। কি রে এখনো বসে আছি যে? লেজামাটা পরিলে? আমি যাব না। দেখ জেদ করিস নি, আব্বা কথা দিয়ে ফেলেছে। তুই কি চাস আব্বার মান সম্মানে ক্ষতি হোক? দেখি চলে আসবি। দেখতে গেলে তোর বিয়ে হয়ে যাচ্ছে না। লে ভাই লে, জামাটা পরিলে। দেখো ভাবি, আমাকে জ্বালায় না। মেয়েদের উপর আমার কোনো বিশ্বাস নাই। তুই শুধু রীতি গেলেই পড়ে আছি। কটা মেয়েকে দেখলি? আমার হাজারটা মেয়েকে দেখা দরকার নাই। একটু মেয়েকে ভালোবেসে বুঝে গেছি মেয়েটা কত খারাপ। এতদিন ধরে ভালোবাসে নাটক করি করি শেষ পর্যন্ত অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেল। ও পালাইনি, তোকে যেটা বলেছিল ভুল বলেছিল। আসল ঘটনা শুনলে তুই তো আরো বেশি ঘৃণা করবি। আসল ঘটনা মানে? ও একটা ধর্ষিতা মেয়ে, থুবড়ু রাতে রেখুই হসপিটালে ভর্তি ছিল। তার লিগে তো আমাদেরকে যেতে বারণ করেছে। হ্যাঁ, তাহলে ও কোনো ছেলের সাথে পালিয়ে যায়নি? না। তুমি এই কথাটা আমাকে আগে বলবা না। আরে আরে, এ কি করছে? ছাড়ো আমাকে। ভাবি, তোমরা আগে থেকে সব জানতি? হ্যাঁ, আমরা দুদিন বাদেই সব শুনেছি। তাও আমাকে জানাওনি। ভাবি, আর কেউ না জানুক, তুমি তো জানো আমি থেকে কতটুকু ভালোবাসি। তাই বলি তুই একটা ওই রকম মেয়েকে বিয়ে করবি? আচ্ছা ভাবি, তুমিও তো একটা মেয়ে। তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাতে তোমার কি দোষ বলো? যাও ভাবি, তুমি আপা মাকে কি বলো, আমি আজকেরই থেকে বিয়ে করবো। কিন্তু তুমি যাবা না আমি যাবো? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। বলো মা, কবুল। এই রীতি ভুল। বলো কবুল। এই রীতি হ্যাঁ করছি কি নে? ভুল। বলো কবুল। আমি বিয়ে করব না। বি করবি না মানে? বল কবুল। এই দাঁড়া। আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু আমার তো চুপ করো, আমি সব জানি, তাতে আমি কিচ্ছু যায় আসে না। আমার কান্না করে পাগলি কোথাকার। আরে বসেন বসেন মৌলানা সাহেব, পাত্র চেঞ্জ হলো তো কি হলো, বিয়ে এই আসরেই হবে। যা বাপ, ওইখানে কি বসগা। কি হলো বিয়াই মশাই, পানটা নিয়ে আসেন নাকি? ভাই, আরে আরে, এই শুভ দিনে কেউ চোখের পানি ফেলে? জিতপুর নিবাসী রাজেশ মণ্ডলের একমাত্র পুত্র ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। বলো মা, কবুল। কবুল কবুল কবুল। হ্যালো, তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে এসো তো। কিন্তু আমি তো তোমার বাড়ি চিনি না। তুমি আসলামপুরে এসে রাশিদ মালিকের বাড়ি জিজ্ঞেস করবে, সবাই দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। তুমি কোনো চিন্তা করো না আব্বা, তোমার পকেট মারা আমি দেখাচ্ছি। তুই কি বললি? তোর বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ বেটি, আমি এই অঞ্চলে সব থেকে বড় শিল্পপতির ছেলেকে ভালোবাসি, যার বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। এই নাইলে আমার মেয়ে। শ্রাবণী, শ্রাবণী। তুমি চলে এসেছো, এসো ভেতরে এসো। এই
এ তো সেই লোক যার আমরা পকেট মারলাম। তাহলে এই শ্রাবণীর আব্বা। এই তোমরা এদিকে করো, এদিকে করো। এইবার কাজ ছেড়েছে। এ তো সেই পকেট মারটা যে আমার পকেট মেরেছে। আরে আরে, তুমি কোথায় যাচ্ছো? ধরো ওকে। আমি তো ওকে ধরে নিয়েছি। আমি জানি এই অঞ্চলে কে পকেট মারতে পারে। শালা আমার শ্বশুর মশাই পকেট মারা। হ্যাঁ জামাই, ওকে ভালো করে মারো। শালা এইবার কেমন তোকে ছেড়ে দিলাম। এর পরের বার যদি আমার শ্বশুরের পকেট মারিস না, তাহলে তোর হাত পা ভেঙে গাছে টাঙিয়ে দেবো। যা সর এখান থেকে। এই তো পেয়েছি, বাহাদুর শ্বশুরের বাহাদুর জামাই। এই, তুই বারবার কাকে জামাই বলছিস? আর তোমার বাবা কিসের বিজনেস করে? বাঁশ দিয়া। না মানে বাঁশ তৈরি করার কারখানা আছে। আসসালামু আলাইকুম দর্শক, বাইসেল ভিডিওর পক্ষ থেকে আমি কনক চৌধুরী আজকে আপনাদের জন্য একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে এসেছি। এটা হচ্ছে প্যারাশুটের বেলি ফুল। তো বেলি ফুল ফ্লেভারের এই প্যারাশুট তেলটা কিন্তু আমরা জানি যে এটা অনেক দিন ধরে চলে আসছে এবং অনেকেই কিন্তু নারকেল তেল হিসেবে এই তেলটা ব্যবহার করে থাকেন। তো এই তেলটার মধ্যে হচ্ছে কি কি বেনিফিটগুলো আছে, এটার প্রাইসিংটা কেমন, এইরকম কিছু তথ্য নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা আপনাদের জন্য আমি শুট করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমাদের চ্যানেলে আরো অনেক ধরনের প্রোডাক্ট রিভিউ আছে, অনেক ধরনের প্রোডাক্ট রিভিউ আসে এবং আপনারা কিন্তু হচ্ছে এই চ্যানেলের সঙ্গে যদি থাকেন তাহলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ সম্পর্কে জানতে পারবেন এবং কি আমাদের একে প্রোডাক্ট গ্যালারি পেজে কিছু অনলাইন প্রোডাক্ট আছে যেগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিয়ে থাকি, ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি। তো সেগুলো সম্পর্কে আপনার ধারণা পেয়ে যাবেন। তো চলেন আজকে দেখাই। এটা হচ্ছে প্যারাশুট বেলি আর কি, এটা হচ্ছে একটা কোকোনাট হেয়ার অয়েল, মানে নারকেল তেল যেটাকে বলা চলে, এবং এটার প্যাকেজিং কিন্তু অনেকগুলো সাইজে হয়ে থাকে। আমার কাছে এখানে দুটো অ্যাভেলেবেল ছিল, আমি আপনাদেরকে দুটোই দেখাচ্ছি। এই তেলটা যেহেতু আমি ব্যবহার করি, আমার কাছে মনে হলো আমার দর্শকদেরকে আমি ধারণা দিতে পারি। তো এটা বেসিক্যালি হচ্ছে প্যারাশুট ব্র্যান্ডের এবং এটা হচ্ছে বেলি ফুলের নির্যাসে, কিন্তু তেলটা কিন্তু হচ্ছে বেসিক্যালি একটা নারকেল তেল এবং এখানে আপনারা যদি একটু ফলো করেন এটা হচ্ছে মেথির পুষ্টি সমৃদ্ধ, তার মানে এই তেলটাতে কিন্তু হচ্ছে মেথিও ব্যবহার করা হয়েছে। এবং এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু আরো সবকিছু ডিটেলস দেওয়া আছে, যেমন এটার মূল উপাদানগুলো কি কি। এটাতে নারকেল তেল আছে, তারপরে হচ্ছে আপনার মিনারেল অয়েল আছে, মেথির নির্যাস আছে এবং কি সুগন্ধি ইউজ করেছে যেটা কিন্তু বেলি ফুলের। এছাড়া কিন্তু এখানে এই যে দেখেন হেয়ার অয়েল টাইপ 3, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটি প্রোডাক্ট যেটা কিনা আর কি বলার অপেক্ষা রাখে না, এবং এই তেলটা কিন্তু আপনার নারকেল তেল হিসেবে ব্যবহার করতে পারেন আপনারা চাইলে, এবং কি নারকেল তেল যেই যেই কাজগুলোতে ব্যবহার করা সম্ভব সবগুলোতেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। ওকে, এটার বিভিন্ন ধরনের প্যাকেজিং আছে। তো আমার কাছে যে কৌটাগুলো আছে এগুলো হচ্ছে 200 মিলি এবং 300 মিলি, ঠিক আছে। আর এগুলোর প্রাইসিংটাও আমি আপনাদেরকে বলে দিই। আমরা জানি আমাদের চুলের জন্য কিন্তু তেল অনেক অনেক বেশি ইফেক্টিভ, অনেকেই কিন্তু রেগুলার তেল ইউজ করেন, যদিও আমি খুব একটা তেল ইউজ করি না, মাসে হয়তো 2 কি একবার, এর বেশি না। তবুও তেলের কিন্তু অনেক উপকারিতা। আমি দেখতে পাচ্ছি এটা 200 মিলির প্রাইসিংটা কিন্তু বর্তমানে আছে 185 টাকা গায়ের রেট, এবং যেটা হচ্ছে আপনার 300 মিলি সেটার প্রাইসিংটা কিন্তু আছে 255 টাকা। এবং এটা কিন্তু সাইজে আরো বড় এবং ছোট পাওয়া যায়, লাইক 100 ml, তারপর 400 বা 500 ml পর্যন্ত পাওয়া যেতে পারে, যদিও আমার ধারণা নেই, আমাদের এত বড়টার কোনো প্রয়োজন পড়ে না। আমরা জানি আমাদের চুলের গোড়া মজবুত করতে, চুলের পুষ্টি যোগাতে, হ্যাঁ, এছাড়াও বিভিন্ন ধরনের চুলের উপকারিতায় কিন্তু একটা নারকেল তেলের কিন্তু কোনো আসলে কথাই নাই এটার উপকারিতার। বাট এছাড়াও এখন যেহেতু উইন্টার সিজন আছে, এখন কিন্তু দেখা যাবে যে আমাদের স্কিনটা কিন্তু খুব বেশি পরিমাণে ড্রাই হয়ে যাবে, স্কিনটা কিন্তু দেখা যাবে খুব বেশি পরিমাণে মনে হবে যে কেমন টানছে স্কিনটা। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তেলটাকেও চাইলে আপনাদের স্কিনে কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও এই তেলের আরো বিভিন্ন ধরনের ব্যবহার আছে, সেগুলো আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটা যদি আপনাদের জন্য ইফেক্টিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। এছাড়াও অন্য কোনো প্রোডাক্টের রিভিউ যদি আপনারা জানতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারেন। আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ।